জীবন বড় কঠিন, এই কঠিন জীবন নিয়ে বেঁচে থাকাও বড় কঠিন। আমার হয়তো এটাই শেষ ভিডিও, কিন্তু শেষ ভিডিও করার আগে কিছু কথা বলে যেতে চাই। যে সমস্ত মানুষ এই যে ধর্মীয় বিষয়ে ভিডিও বানাই দিয়ে আহলুল হাদিস সালাফি বিষয়ে কথা বলে দিয়ে প্রচুর বিরোধিতা করেন, গালাগালি করেন, সেই সমস্ত ভাইদেরকে বলে যেতে চাই, আপনি দেওবন্দি বা ভারতীয়রা কোনোদিনও আরবদের মতো মুসলিম হইতে পারবেন না, কোনোদিনও না, কঠিন কালেও না। কারণ আমাদের পূর্বপুরুষরা হয়তো বা কোনো মূর্তি পূজক ছিল, হিন্দু ছিল বা অন্য কোনো ধর্মের ছিল। আমরা আজও মূর্তি পূজা ছাড়তে পারি নাই। আমরা সেই দুর্গা কালীর মূর্তি বাদ দিয়ে এখন কবর মাজার বানাই নিছি। আমরা কোনোদিনও আরবদের মতো হইতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব উপদ্বীপকে শিরিক মুক্ত রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মক্কা মদিনায় ইসলাম থাকবে। সাপ যেরকম তার নিজের গর্তে ফেরত যায়, ইসলাম ঠিক সেইভাবে মক্কা এবং মদিনার মসজিদে আসবে। তাহলে সেইখানকার মতো আমরা কোনোদিনও হইতে পারবো না। সালাফি আহলুল হাদিসরা অধিকাংশ আলেমরাই মাদানী আলেম, তারা মক্কা মদিনা থেকে পড়াশোনা করে আসছে। যখনই সৌদি আরবে আমাদের দেশের বাইরে কাজ করতে যায়, সেখান থেকে দিন শিখে আসে, তাদের দিনটাই সঠিক, এটাই থাকবে সত্য কথা। আমরা কঠিনকালে যত চিল্লাই, যত কথাই বলি, কোনোদিনও মক্কা মদিনার মতো হইতে পারবো না। তাদের সেইখানকার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর বংশধর দের মতো হইতে পারবো না। কারণ তারা বংশ পরম্পরায় সঠিক ধর্মই পাইছে। আর আমরা এই হাজার কিলোমিটার দূরে এসে এই কি ভারতের মানুষ, ভারত উপদ্বীপের মানুষ, ভারতবর্ষের মানুষ ভালো দিন শিখি নেই। কারণ আমরা কোনোদিনও তাদের মতো হইতে পারবো না, আরবদের মতো হইতে পারবো না। আপনি বলতেছেন যে সৌদি আরব সহ যারা সালাফি আহলুল হাদিস আছে সবাই ইহুদি খ্রিস্টানের দালাল। তাহলে এই আরব উপদ্বীপের সব মুসলমানরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর বংশধররা সহ আরবের সব যেখানে ধর্ম ছিল, যেখানে থাকার কথা, সবাই ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গেছে। আর আপনারা ভারতীয় কিছু দেওবন্দি, কিছু বেরলবি, তারা সবাই মুসলিম আছে। এটা এটা আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, কিন্তু আমি শুধু জাস্ট আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে বলতেছি। আপনি দেখেন শহীদুল্লাহ খাল মাদানী, তারপরে হচ্ছে গিয়া আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী তে শুরু করে সমস্ত আলেমরা মাদানী আলেম। শাইখ মতিউর রহমান মাদানী, যিনি সৌদি আরবের একটা ইসলামী সেন্টারে, দাওয়া সেন্টারে ধর্ম প্রচার করতেছে। আপনি শুধু সেদিন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার কথাই চিন্তা করেন। সেখানে জুহানি গোত্রের একজন সাহাবীর বংশধর এসে শিক্ষকতা করাইতে হয়ে গেল, যেই সাহাবীর থেকে প্রায় 55টা হাদিস বর্ণিত আছে। তাহলে আপনি কোন জায়গায় আছেন? আপনি কিসের কথা বলতেছেন? সেখানে ইসলাম ছিল, সেখানে ইসলাম থাকবে। আমাদের প্রত্যেকের উচিত সেই মক্কা মদিনাকে ফলো করার। আর আমরা সেইটা রাসূলের হাদিসকে অস্বীকার করে আমরা আমাদের সত্য গ্রহণ করতে সমস্যা কি?